প্রশাসন না বুঝে, এটা অবশ্যই সেই প্রশাসনের ব্যর্থতা। যে ভাই বোনদের, আমার বোনরা ভিজতেছে, আমার ভাইরা ভিজতেছে, সমস্যা নাই, কিন্তু আমার বোনরা এসে ভিজতেছে, এই ব্যাপারটা যদি প্রশাসন না বুঝেও যদি বসে থাকে, তাহলে সেই প্রশাসনকে দিয়ে এই বিশ্ববিদ্যালয় চালানোর কোনো দরকার নেই। তারিখেই হবে এবং প্রশ্নটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থাকবে না। আমরা যে এতক্ষণ ধরে আপনাকে ডাকাডাকি করছি, আপনার ঘুম ভাঙাতে কি কঠিন লাগবে? আপনার কি আমাদের আওয়াজে ঘুম ভাঙে না? আপনি কি জানেন না এখানে আমরা দুজন মানুষ দাঁড়িয়ে বৃষ্টিতে ফিরতেছি? আপনি অফিসের মধ্যে বাসার মধ্যে বসে বসে এসে হাওয়া খাবেন, আর আমরা কি আমাদের অধিকার আদায়ের জন্য 2 দিন পর পর রাস্তায় নেমে বৃষ্টিতে ভিজবো? আমরা কি মানুষ না? আপনাদের সন্তান নাই কি শুধু মানুষ? যাদের জন্য অবৈধ অধিকারের জন্য আপনারা দাবি নিয়ে পুরো বিশ্ববিদ্যালয়ের সিস্টেমটাকে নষ্ট করে দিচ্ছেন। আপনি কি পারলেন না এতক্ষণ পর্যন্ত একজন প্রতিনিধি পাঠাতে? আপনার নিজে আসতে কষ্ট হচ্ছে বুঝলাম, প্রতিনিধি পাঠাতে কি কষ্ট হচ্ছে? বিপ্লবীদের থামিয়ে রাখার যোগ্যতা আমার নাই। বিপ্লবীদের থামিয়ে রাখতে অনুরোধ করতে পারি, আমি আদেশ করতে পারি না। এজন্য সবাই মিলে আমরা তাকে অনুরোধ করব, পাশে কোথাও বসুক, বৃষ্টি থামলে আবার চলে আসুক, তাই না? 16 জুলাই 2024 আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 6টি হলের নারী শিক্ষার্থী বোনেরা যে সাহস নিয়ে তালা ভেঙে এসেছিল, সেই সাহস নিয়ে অত্যাচারী সিট বাণিজ্যের মূল হোতা ক্যাম্পাসের জন্মনির্মাণকারী ছাত্রলীগকে প্রতিহত করেছিল, সেই নারী শিক্ষার্থী বোনেরা এখানে উপস্থিত হয়েছেন। তারা প্রমাণ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো বৈষম্য নেই। সকল শিক্ষার্থীরা আমরা ভাই বোন, এখানে কি ভ্রাতৃত্ববোধের পরিবেশ বজায় রয়েছে। প্রিয় উপস্থিতি, আমরা নিশ্চিত করে বলেছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী বনাম সাধারণ শিক্ষার্থীদেরকে এক মাঠে নামাবেন না। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।